আজকে 18তম স্কুল নির্মল হিরে আশ্রম সিসি হাই স্কুল, এগরা ঝাঁটালাল হাই স্কুল। দেখে নাও দুটো স্কুল। দেখো 18তম স্কুল আজকে আমরা সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। চলে এসো। 1.25 টাকা এবং 5 টাকা, এটা কত পার্সেন্ট দেখে নাও, অনেকবার হয়েছে। এটা আমরা অনেকবার করেছি, এটা হলো 25%। বিগত ভিডিওগুলো তোমরা দেখবে, অনেক পেজে আমি এটা সলভ করেছি। তারপর দেখো, যদি যদি কোনো অনুপাতের পূর্বপদ উত্তরপদ সমান হয়, তাহলে সেই অনুপাতকে আমরা বলবো, অপশন সি বলবো, সাম্য অনুপাত বলবো। কোনো সংখ্যার সঙ্গে 25 যোগ করলে, কোনো সংখ্যার সঙ্গে 15 যোগ করলে যোগফল 35 হয়, সংখ্যাটি কি? একটি সংখ্যা দেখো, একটি সংখ্যা 2/3 এর সঙ্গে 15 যোগ করলে 35 হয়, তাহলে সংখ্যাটা বলতে বলছে। দেখে নাও, তাহলে একের দাগে আমরা 3 নম্বর এটা দেখবো। দেখো, ধরি সংখ্যাটি হলো সমান এক্স, 2/3 ইন্টু এক্স, তার সঙ্গে দেখো 15 যোগ করা হলো, যোগ করলে কত হলো? যোগ করে 35 হলো। তাহলে 2/3 ইন্টু এক্স, এটা 35 মাইনাস 15, তাহলে 2/3 ইন্টু এক্স, এটা বিয়োগ করলে আমরা কত পাবো? 20 পাবো। বা এক্স সমান আমরা 20 ইন্টু 3/2, এটা কাটাকুটি করলে 10, তাহলে এক্স এর মান আমরা পাবো কত? 3 × 10 = 30। তাহলে সংখ্যাটি হলো 30। এটা কোন অপশনে আছে? দেখো, এটা অপশন বি বলবো। তারপরে দেখো, এইটা এই শূন্যস্থান পূরণে কত বসবে? 4টা। 4টা দেখো, 5/7 সমান 25/x। তাহলে এটা দেখো, তাহলে 5x সমান কোনাকুনি গুণ করলে 25 × 7, তাহলে এখান থেকে আমরা x পেয়ে যাব 25 × 7/5, কাটাকুটি করলে 5, তাহলে x এর মান পেয়ে গেলাম 5 × 7 = 35। অপশন এ। তারপরে দেখো, এই যে সংখ্যাটা, এইটা সূচকের সাহায্যে মান নির্ণয় করতে বলি। দেখে নাও, মাছেরটা 2^5 × 2^7/2^5 তার স্কোয়ার। এটা দেখে নাও, 2^5, এটা যোগ করো, যোগ করলে করতে হবে 7 আর 5 আর 7 যোগ 5 + 7, বা এটা পাওয়ারটা কি হবে? গুণ হবে, তাহলে 2^10 হবে। তাই এটা দেখে নাও, 2^, যোগ করলে 12, 2^10, তাই 2^12 - 10, তাই 2^2। দেখে নাও, অ্যান্সার হবে 2^2। এখানে দেখো, সূচকের যে নিয়মগুলো প্রয়োগ করলাম, x⁴n × x⁴n, x⁴m + n, এইটা। নাম্বার 2, x⁴n x⁴n, এটা x⁴mn। নাম্বার 3,
হলো এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এখানে তিনটে সূত্র এখানে প্রয়োগ করেছি, প্রয়োগ করলে আমরা অ্যান্সার পাই টু টু দি পাওয়ার স্কোয়ার। আমরা এটা পাবো, অপশন বি পাবো। তারপর 6টা চলে এসো, বলা আছে একে এইটা দিয়ে ভাগ করলে কি হবে দেখে নাও। দেখো নির্ণেয় ভাগফল এটা -25 a স্কোয়ার bc স্কোয়ার বাই -5 abc। তাহলে মাইনাস কেটে গেল, এটা 5 হয়ে গেল। এবার দেখো এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এ, এখানে এ, এটা আমরা কি বলবো, দেখো এটা মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 5 হয়ে গেল। তাহলে এ টু দি পাওয়ার 2 মাইনাস 1 বি টু দি পাওয়ার 1 মাইনাস 1। তারপর দেখো সি টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে এটা হলো 5, এটা এ, এটা হলো বি টু দি পাওয়ার 0, আর এটা কত হলো সি হলো, তাহলে আমরা বলবো 5ac। তাহলে এখানে বি টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 0 1, তাহলে 5ac আমরা কি পাবো 5ac। অপশনটাই পাবো, অপশন সি দেখো পাচ্ছি 5ac, দেখতে পাচ্ছ। তারপর দেখে নাও আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে, পরিসীমা কত হবে। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র দেখে নাও 7টা। আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো দৈর্ঘ্য বলা আছে এইটা, প্রস্থ এইটা, তাহলে দৈর্ঘ্য দেখো 2x, এটা হলো 5x, 2 ইন্টু 5x প্লাস 1 প্লাস প্রস্থ হলো x প্লাস 3, এটা সেমি। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ দেখে নাও, এটা যোগ করলে 2 ইন্টু এটা দেখো যোগ করলে 6, 6x, 4 আর 1 যোগ করে 3 আর 1 যোগ করলে 4 হবে, সেমি। এটা গুণ করো, গুণ করলে দেখো 12x, এটাকে গুণ করলে 8, তাহলে 12x প্লাস 8 সেমি, 12x প্লাস 8 সেমি পেয়ে গেলাম। এটা কোন অপশানটায়, দেখো আমরা অপশান এতে পাবো। তা আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে x 2 বছরের বড়। তাহলে আমার বয়স x হয়, পল্লবী যদি 2 বছরের বড় হয়, তাহলে পল্লবীর বয়স হবে x প্লাস 2 বছর। তাহলে অপশানে আমরা বলবো। দেখে নাও 2 দাগে র্যাকেটটা, দেখে নাও 9 নম্বর স্কুলে, দেখে নাও 9 নম্বর স্কুলে দেখো একই অঙ্ক আছে, 2 দাগের 5টা, দেখতে পাচ্ছ 9 নম্বর স্কুলে একই অঙ্ক আছে। আমি তোমাদের বলবো প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং প্রথম থেকে দেখো, দেখলে তোমরা অনেক অঙ্ক কমন পাবে, তাহলে এই অঙ্কটা তুমি পেয়ে যাবে। তারপর দেখো 100 জন ছাত্রের 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর আরো 100 জন ছাত্র ভর্তি হলো, অবশিষ্ট খাবার কতদিন চলবে। ছাত্রের সংখ্যা ব্র্যাকেটের জন, আর এখানে সময় ব্র্যাকেটের দিন। ছাত্রের সংখ্যা 400 জন, এটা 190 দিন,
ছাত্র হলো 400 প্লাস 100, 500 জন। আর দেখো বলা আছে 30 দিন পর, দেখে নাও। তাহলে দেখো 30 দিন পর 100 ছাত্র ভর্তি হলো। তাহলে আমরা 30 দিন পর মানে এখানে -30 করব, আর এখানে -30 করলে এটা 160 হবে, আর এটা আমরা এক্স বলবো। তাহলে ছাত্রের সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। ছাত্রের সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। আমরা লিখতে পারি 400:500, এটা x:160, বা 400/500, এটা আমরা x/160 পেয়ে যাব। এটা এখান থেকে আমরা 500x সমান আমরা 400x/160 পেয়ে যাব। আমরা এখান থেকে মানটা বার করব, x সমান 400x/160/500, শূন্যগুলো কেটে গেল, এটা 8। তাহলে x সমান, এটা হলো 128 দিন, তাহলে 128। তাহলে অবশিষ্ট খাবার 128 দিন চলবে। দেখে নাও ভালো করে। তাহলে ছাত্রের সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্কে আছে, তাহলে এটা বাই এটা সমান এটা বাই এটা। তাহলে 400/500 সমান x/160। এটা কোনাকুনি গুণ করলে x এর মানটাকে 128 পেয়ে গেলাম। সপ্তম শ্রেণীতে ছাত্রছাত্রী 120 জন। ছাত্র এবং ছাত্রী অনুপাত বলা আছে 7:8। আরও 4 জন ছাত্র এবং 6 জন ছাত্রী শ্রেণীতে ভর্তি হলে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত হবে? এখানে এটা আমরা তিনেরটা। তাহলে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী 120 জন। সপ্তম ছাত্রছাত্রী 120 জন। সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা 7/7 + 8, আর এটা কত? 120 জন। তাহলে 7/15, এটা 120 জন। এটা কাটাকুটি করলে 8 হবে, 27-56 জন। তারপরে সপ্তম শ্রেণীর ছাত্রীর সংখ্যা এটা হবে 8/15 × 120, এটা কাটাকুটি করলে 8, এটা আমরা বলবো 64 জন। তাহলে ছাত্রের সংখ্যা 56 জন, ছাত্রীর সংখ্যা 64 জন, দেখতে পাচ্ছ। এবার দেখে নাও, বলছে আরও 4 জন ছাত্র 6 জন ছাত্রী ভর্তি হলো। তাহলে নতুন ছাত্র সংখ্যা আগে ছিল কত? আগে ছিল 56 জন। তাহলে আরও 4 জন ভর্তি হচ্ছে, তাহলে 56 + 4, এটা 60 জন। নতুন ছাত্রী সংখ্যা 64, এটা 6, কত? 70 জন।
তাহলে নতুন ছাত্রের সংখ্যা 60 জন, নতুন ছাত্রীর সংখ্যা 70 জন। এবার দেখো বলা আছে অতএব অতএব ছাত্র ও ছাত্রীর সংখ্যার নতুন অনুপাত ছাত্রী সংখ্যার নতুন অনুপাত ছাত্র কত 60, ছাত্রী কত 70, তাহলে শূন্যগুলো কেটে গেলে আমরা বলবো 6:7। এখানে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বলা আছে 120 জন। সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা 7 + 8 120, এটা করলে দেখো 56 জন। ছাত্রীর সংখ্যা দেখো পেয়ে গেলাম 64 জন। এবার দেখো 4 জন ছাত্র প্রবেশ করলো বা 4 জন ছাত্র ভর্তি হলো, তাহলে 56 + 4 60 জন। আর 6 জন ছাত্রী হলো, তাহলে 64 + 6 মানে 70 জন। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? 60:70, মানে আমরা বলবো 6:7। এটা অ্যান্সার হবে 6:7। চারেরটা দেখে নাও। 3টি ধনাত্মক সংখ্যার প্রথম দ্বিতীয়ের গুণফল বলা আছে। দ্বিতীয় তৃতীয়ের গুণফল 48, প্রথম তৃতীয়ের গুণফল 24, দ্বিতীয় তৃতীয়ের গুণফল 48, প্রথম তৃতীয়ের গুণফল 32 হলে আমাকে বলে সংখ্যা 3টির মান নির্ণয় করতে বলছে। 9 নম্বর স্কুল দেখো 9 নম্বর স্কুলে দেখো অঙ্কটা পেয়ে যাবো 2-এর দাগের একের অঙ্কটা। সেখানে দেখো 9 নম্বর স্কুলে আমরা 2-এর দাগের একের অঙ্কটা অবশ্যই পেয়ে যাব। দেখো প্রথম এবং দ্বিতীয়ের গুণফল 24, দ্বিতীয় এবং তৃতীয়ের গুণফল 48, প্রথম এবং তৃতীয়ের গুণফল 32। দেখো সব দুটো দুটো করে আছে, সেই জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যা স্কোয়ার সমান 24 × 38 × 32 করা হলো। তাহলে প্রথম ইন্টু দ্বিতীয় তৃতীয় সমান রুট দেবো, রুট দিয়ে দেখো এখানে পেয়ে যাব। তাহলে কত? দেখো এখানে ভাঙলে 38টাকে ভাঙলে 2 × 24, 32টাকে ভাঙলে 2 × 4 × 4। তাহলে দেখো রুটের মধ্যে দেখো দুটো 24 আছে, একটা 24 বেরোলো, দুটো 2 আছে, একটা 2 বেরোলো, দুটো 4, একটা 4। তাহলে গুণগুলো দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল কত হবে? 192। এবার দেখো প্রথম সংখ্যা বার করার নিয়ম কি? 192 দেখো 48, তাহলে 192 করলে 4 হয়ে যাবে। দ্বিতীয় সংখ্যার নিয়ম হলো দেখো দ্বিতীয় সংখ্যা বার করবে 192/32, আর তৃতীয় সংখ্যা বার করবে 192/24। দেখো তাহলে প্রথম সংখ্যা 4 পেয়ে গেলাম, দ্বিতীয় সংখ্যা 6, তৃতীয় সংখ্যা আমরা 8 পেয়ে গেলাম। দেখতে পাচ্ছ? পাঁচেরটা দেখে নাও 9,000 টাকা। দেখে নাও 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু প্রথম ও দ্বিতীয় বন্ধু প্রাপ্ত টাকা অর্ধেক পায়। কে কত টাকা পেয়েছে হিসাব করতে বলছে। নাও এটা আমরা 2 নম্বর স্কুল দেখে নাও 2 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল এবং তারকেশ্বর গার্লস হাই স্কুল। 2 নম্বর স্কুলে আমরা দেখো 2-এর দাগের 4 অঙ্কটা দেখতে পাচ্ছ। তাহলে আমি তোমাদের বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো এবং যেটা দেখবে ভালো করে প্রথম সবটা দেখবে তোমরা অনেক অঙ্ক কিন্তু কমন পেয়ে যাবে। যে অঙ্কগুলো আগে সলভ করেছি সেই অঙ্ক সলভ করে দেখাচ্ছি না। তারপর চলে এসো 6 নম্বর ABC ক্রমিক সময় থাকলে ABC এর মধ্যে সম্পর্ক কি হবে? দেখে নাও 6টা। তাহলে ক্রমিক সময় থাকলে আমরা বলবো A/B সমান কি বলবো? A/B সমান আমরা বলবো B/C। তাহলে ABC ক্রমিক সমানুপাতে থাকলে আমরা লিখবো A/B সমান B/C। তাহলে এখান থেকে দেখো আমি করতে পারছি B² সমান AC। তাহলে এটাই সম্পর্ক। তাহলে ABC ক্রমিক সমানুপাতে থাকলে আমরা লিখতে পারবো A/B সমান B/C সমান আমরা বলবো B² সমান AC। দেখে নাও তো এটা দেখো B² সমান AC পেয়ে গেল। তাহলে A/B সমান B/C, তাহলে B² সমান AC।
তিনটি ক্রমিক সমানুপাতি প্রথম পদ 9, দ্বিতীয় পদ 6 হলে তৃতীয় পদটা বার করতে বলছে। তাহলে প্রথম পদ, এখানে প্রথম পদ a সমান কত, a সমান 9, দ্বিতীয় পদ b সমান 6। তাহলে এখানে দেখে নাও, তাহলে আমরা বলবো b স্কয়ার সমান ac, তাহলে 6 স্কয়ার, এটা 9 ইন্টু c, তাহলে c সমান 6 36, 36/9, তাহলে এখানে c সমান আমরা 4 বলবো। তাহলে তৃতীয় পদটা আমরা 4 পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথম পদটা a ধরলুম, দ্বিতীয় পদটা 6 ধরলুম, তাহলে তৃতীয় পদটা c হবে। তৃতীয় পদ, এখানে তৃতীয় পদ দেখো c বলা ছিল, তাহলে মান বললুম, b এর মান, a এর মান বসিয়ে দিলুম, তাহলে c এর মান পেয়ে গেলাম 36/9, মানে 4 অ্যান্সার পেয়ে গেলাম। তৃতীয় পদ হলো 4। দেখে নাও 3-এর দাগের 1-এ চলে এসো। 3-এর দাগের 1-এর x এর মান দেখো বার করতে হবে। দেখে নাও, এখানে দেখে নাও -10 টু দি পাওয়ার x, এটা বলবো -10 টু দি পাওয়ার 0, -10 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে আমরা এখান থেকে তুলনা করে বলতে পারবো x এর মান 0। তাহলে x এর মান কি পেয়ে গেলাম, x এর মান 0 পেয়ে গেলাম। দেখে নাও 3-এর দাগে 2-এর অঙ্কটা খুব ভালো করে দেখে নাও। 3-এর দাগে 2-এর অঙ্কটা, এটা খুব ভালো করে দেখে নাও। এটা আমরা 1 নম্বর স্কুলে দেখো, 1 নম্বর স্কুলে দেখো 3-এর দাগে 4-এর অঙ্কটা আমরা সলভ করে, তাহলে আমরা 1 নম্বর স্কুলটা ভালো করে দেখে নেবো, ভালো করে বুঝে নেবো। দেখো 3-এর দাগে 4-এর অঙ্কটা 1 নম্বর স্কুলে আছে। এটা তারপরে দেখো 2-এর অঙ্কটা দেখে নাও। কোনো জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমলে 8 ঘন্টা সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? নাও 2 নম্বর স্কুলে দেখো 3-এর দাগের 1 দেখতে পাচ্ছ। 2 নম্বর স্কুলে দেখো 3-এর দাগের 1-এর অঙ্কটা সলভ করে দেখে নেওয়া হচ্ছে। 2 নম্বর স্কুলে দেখো 3-এর দাগের 1 দেখো সলভ করা আছে। একটি 10তলা বাড়ি, প্রতিটি তলা 10 মিটার উঁচু। একটি লিফট 10 সেকেন্ডে 4 মিটার ওঠে। তাহলে 5 তলায় উঠতে কত সেকেন্ড সময় ধরে নাও লিফটের 1 তলা থেকে উপরে উঠছে। তাহলে 10 তলার দূরত্ব, তাহলে 1 তলার দূরত্ব হলো 10 মিটার, তাহলে 10 তলার দূরত্ব হলো 10 × 10, এটা হলো 100 মিটার। তাহলে 1 তলার দূরত্ব হলো 10 মিটার, 10 তলার দূরত্ব হলো 10 × 10 মানে 100 মিটার। তাহলে দেখে নাও, তাহলে 5 তলার দূরত্ব, তাহলে 5 তলার দূরত্ব আমরা কি বলবো, 1 তলার দূরত্ব তাহলে বলা আছে 10 মিটার, 10 তলার দূরত্ব 100 মিটার, তাহলে 5 তলার দূরত্ব আমরা বলবো 10 × 5 মানে কত, 50 মিটার। তাহলে 5 তলার দূরত্ব হলো 50 মিটার। তাহলে লিফট দেখো, লিফট বলেছে 10 সেকেন্ডে 4 মিটার ওঠে। তাহলে 5 মিটার ওঠে 10 সেকেন্ডে, 5 মিটার 10 সেকেন্ডে, 1 মিটার ওঠে 10/4, আর এখানে দেখো 50 মিটার। তাহলে 10 × 50/4। তা দেখে নাও
এটা 5, এটা 2, এটা 25, 125 সেকেন্ড। 125 সেকেন্ড মানে আমরা বলবো 2 মিনিট 5 সেকেন্ড। 100, তাহলে দেখে নাও 10 তলার দূরত্ব 10 × 10 100 মিটার, 5 তলার দূরত্ব 10 × 5 50 মিটার। তাহলে 4 মিটার উঠে 4 মিটার উঠে 10 সেকেন্ডে 1 মিটার উঠে, তাহলে কত 10/4 50 মিটার উঠছে। তাহলে 125 সেকেন্ডে 125 সেকেন্ড মানে আমরা বলবো 2 মিনিট 5 সেকেন্ড। 10 তলার দূরত্ব দেখো, 10 তলার দূরত্ব পেয়ে গেল। 5 তলার দূরত্ব 10 × 5, 1 তলা উঠতে 10 মিটার, 1 তলার দূরত্ব 10 মিটার, 5 তলার দূরত্ব 10 × 5 5 মিটার। এবার লিফটটি 4 মিটার উঠে 10 সেকেন্ড, 1 মিটার করে 50 মিটার, কত দেখো পেয়ে গেলাম 125 সেকেন্ড। 125 সেকেন্ড মানে 2 মিনিট 5 সেকেন্ড। দেখে নাও, এটা গুণ করো x², এর সঙ্গে গুণ করো +x, এর সঙ্গে এটা গুণ করো -4x, এর সঙ্গে -4, এটা গুণ করো দেখো +3x², এটা গুণ করো +3x, এটা দেখো মাইনাস, এটা দেখো 4x², -4x², এটা দেখো -1 -4x, এটা +4x। খুব ভালো করে দেখে নাও, সব গুণ করা হলো। এটার সঙ্গে এটা গুণ করো, 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 এটার সঙ্গে দেখো এটা গুণ করো, এটার সঙ্গে এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটার সঙ্গে এটা গুণ করে এটা পাচ্ছি। দেখে না x² কটা, একটা x², একটা x², তাহলে x² গুলোকে আমি এক জায়গায় করছি, x² +3x² -4x²। দেখে নাও x গুলোকে এক জায়গায় করছি, x -4x, x -4x +3x +4x, x -4x +3x +4x। সংখ্যাগুলোকে এক জায়গায় করো, দেখো -4 এক জায়গায়, -4 দেখে নাও। তাহলে দেখি না এটা কি হবে, তাহলে দেখো করলে দেখো 4x² -4x², দেখে নাও +4x -4x ক্যান্সেল হয়ে গেল, x +3x মানে আমরা বলবো 4x বলবো, এটা -4, এটা কেটে গেল, তাহলে 4x, দেখে নাও 4x -4, দেখে নাও 4x -4 অ্যান্সার পেয়ে গেলাম। দেখে নাও ভালো করে। দেখে নাও 6টা, তুমি এত টাকা নিয়ে বাজারে গেলে, বাজারে 2x টাকা কিলো দরে 2x -1 কেজি চাল, x টাকা কিলো দরে x -2 কেজি ডাল কিনলে তোমাদের কত টাকা অবশিষ্ট রইল? চাল কিনলাম, তাহলে কত 2x × x -1 টাকা, এটা গুণ করছি 2x² -2x টাকা। এবার দেখো ডাল কিনলাম x টাকা, x × x -2 টাকা, তাহলে x² -2x টাকা। তাহলে দেখো চাল কেনা হলো, দেখো 2x টাকা কিলো দরে এত চাল কেনা হলো, মানে চাল হলো x -1 কিগ্রা, তাহলে এইটা ইন্টু এটা x -1 × x, দেখো গুণ করা হচ্ছে x 2x × x -1 করা হলো। এবার দেখো x টাকা কিলো দরে x -2 কিগ্রা ডাল কেনা হলো, দেখো এটা কেনা গুণ করা হয়েছে, দেখে নাও এটা গুণ করা হলো। তাহলে মোট অর্থ কত? মোট অর্থ দেখো, যোগ করে এটা
2x স্কোয়ার মাইনাস 2x প্লাস x স্কোয়ার মাইনাস 2x, দেখে নাও ভালো করে। এটা দেখো 2x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে 3x স্কোয়ার, 2x মাইনাস 2x মানে মাইনাস 4x টাকা, দেখে নাও। তাহলে মোট অর্থ এইটা ব্যয় করা হলো, মোট অর্থ এটা যোগ করে এই টাকাটা ব্যয় করা হলো। তাহলে কত নিয়ে গেছিলাম, অবশিষ্ট অর্থ কত? অবশিষ্ট অর্থ দেখো নিয়ে গেছিলাম 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, খরচা হয়েছে 3x স্কোয়ার মাইনাস 4x। তাহলে দেখে নাও 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 মাইনাস 3x স্কোয়ার, এটা প্লাস 4x, দেখো ক্যান্সেল হয়ে গেল। তাহলে 1 টাকা, টাকা অবশিষ্ট রইল, তাহলে 1 টাকা। দেখো চাল কেনা হলো এই টাকায়, ডাল কেনা হলো এই টাকায়, তাহলে এই টাকাটা ব্যয় হলো 3x স্কোয়ার মাইনাস 4x টাকা ব্যয় করা হলো। তাহলে টাকা আমি এই টাকাটা নিয়ে গেছিলাম, তাহলে এইটা ব্যয় হয়েছে, তাহলে এটা মাইনাস এটা করা হলো। তারপর সাইন চেঞ্জ হলো, প্লাস ছিল মাইনাস হয়ে গেলো, মাইনাস ছিল প্লাস হয়ে গেলো, 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলো, মাইনাস 4x প্লাস 3x ক্যান্সেল হয়ে গেলো, তাহলে 1 টাকা। তাহলে কত টাকা রইলো? 1 টাকা রইলো। এরপর দেখে নাও ভাগ করতে বলছে, এই সংখ্যাটাকে ভাগ করতে বলছে। 7টা নির্ণেয় ভাগফল, এটা হলো, এটা দেখো প্রথম দেখে নাও এইটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে মাইনাস 6 m স্কোয়ার n স্কোয়ার t স্কোয়ার প্লাস 8 mnt মাইনাস 10 n কিউব n t কিউব বাই মাইনাস 2 mn t। খুব ভালো দেখে নাও, এটা করলে কত হবে? মাইনাস 6 m স্কোয়ার n স্কোয়ার t স্কোয়ার বাই মাইনাস 2 mnt প্লাস 8 mnt বাই মাইনাস 2 mnt মাইনাস 10 m কিউব n t কিউব বাই মাইনাস 2 mnt। এটা দেখো ভাগ করে এটা কেটে দাও, এটা 3 হবে, দেখে নাও এটা 3 হলো, এটা 2, তাহলে 2 থেকে 1 বাদ দিলাম, দেখে নাও, তাহলে পাওয়ার 2 থেকে 1 বাদ ইন্টু এটা n মানে 2 থেকে 1 বাদ, এটা t 2 থেকে 1 বাদ, এটা কাটাকুটি করলে কত? 4 হবে, তাহলে মাইনাস 4 অবশ্যই হবে, মাইনাস 4, এটা m 1 মাইনাস 1 n 1 মাইনাস 1 t 1 মাইনাস 1, দেখতে পাচ্ছ। এটা কাটাকুটি করলে কত? 5 হবে, মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 5। এবার দেখো m কটা আছে? 3টে, আর এখানে একটা, তাহলে m 3 থেকে 1 বাদ ইন্টু n 1 থেকে 1 বাদ t 3 থেকে 1 বাদ, দেখে নাও সূচকের নিয়ম প্রয়োগ করা হলো। তার নিচে থেকে উপরে উঠছে, পাওয়ারটা বিয়োগ হচ্ছে। এবার দেখে নাও এটা কত হবে, দেখে নাও 3 m 2 মাইনাস 1 মানে শুধু m হয়ে গেল, n দেখো 2 মাইনাস 1 মানে শুধু n, t দেখো তাহলে কি বলবো, t শুধু t হয়ে যাবে, এটা মাইনাস, দেখে নাও m টু দি পাওয়ার 0 n টু দি পাওয়ার 0 t সব এগুলি 1 করে, তাহলে মাইনাস 4 ইন্টু 1 করলে সব মাইনাস 4 এসে যাবে, এটা মাইনাস 4 চলে এলো। মনে রাখবে m টু দি পাওয়ার 0 n টু দি পাওয়ার 0 সব t টু দি পাওয়ার 0 যে কোনো টু দি পাওয়ার 0 1 দেবে, তাহলে 1 হয়ে গেল। এটা দেখো প্লাস 5, এটা দেখো এটা দেখে নাও, এটা তাহলে m স্কোয়ার হয়ে গেল, আর এটা হলো n টু দি পাওয়ার 0, n টু দি পাওয়ার 0 মানে আমরা কি বলবো? 1 বলবো, তাহলে এটা 1 হয়ে গেল, আর এটা t স্কোয়ার হয়ে গেল। তাহলে পেয়ে গেলে। এখানে একটা সূত্র আছে, মনে রাখবে সূত্রটা হলো x টু দি পাওয়ার 0 এটা 1, আর নাম্বার হলো m টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n, এটা হলো x টু দি পাওয়ার m মাইনাস n। দেখেন এই সূত্রটা মনে রাখবে।
নিচে থেকে উপরে, এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এন, এটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন। মানটা বসানো হলো, দেখো বসিয়ে দিলাম, বসিয়ে দেখো এটা ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে গেলাম 3mnt মাইনাস 4 প্লাস 5m স্কোয়ার এন স্কোয়ার, মাইনাস প্লাস 5m স্কোয়ার টি স্কোয়ার। তারপর দেখো 4-এর একটা চলে এসো, পেন্সিল স্কেল ও পেন্সিলের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকতে বলছেন। দেখে নাও, এটা আমরা 1 নম্বর স্কুলে, দেখো 1 নম্বর স্কুলে দেখো করি, 4-এর দাগের 1 দেখতে পাচ্ছ, 4-এর দাগের 1 পুরো একই প্রশ্ন আছে দেখটা। আর 2-এটা দেখে নাও, স্কেল এবং পেন্সিলের সাহায্যে এবি সরলরেখাকে এ বিন্দু 90 ডিগ্রি কোণ আঁকতে বলছে, সমান দুভাগে ভাগ করতে বলছে। 1 নম্বর স্কুলে একই দেখো আঁকাটা ছিল, দেখে নাও এখানে 90 ডিগ্রি কোণ আঁকা, দেখে নাও দেখো দেখো চাঁদার সাহায্য ছাড়া স্কেল এবং পেন্সিলের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকতে বলছে, এবং একই আঁকা হবে, শুধু এখানে নামটা এখানে এবি বলা আছে, পুরো একই আঁকা হবে, শুধু নামকরণটা আলাদা হবে। এখানে তোমরা এবি নাম দিয়ে দেবে, এখানে সি নাম দিয়ে দেবে, এখানে ডি নাম দিয়ে দেবে, বুঝতে পারলে? মানে এখানে দেখো এবি, সরলরেখাটা এবি বলা আছে, নাম তো এবি দিয়ে দেবে, একই আঁকা হবে। এখানে এর জায়গায় এখানে তোমরা সি দেবে, এখানে ডি দেবে। তাহলে আজকে আমরা 18তম স্কুলটা সম্পূর্ণ শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ভালো লাগে লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি।